Hello guys, I'm Shobhan and you're watching my channel MD Shobhan Vishwas. Please subscribe my channel and play the bell icon for next videos and you can get every information from my video description. And welcome to another live and welcome to another blog. If you have any relatives or friends or neighbors, please told them that watch my videos every day. And of course, if you want to join with me every day, you can join with me in night 11 p.m. So guys, ঘুরতে ঘুরতে কিন্তু চলে এলাম আজকে অন্য একটা গ্রামে কিন্তু চলে এসেছি এবং বাইরে কিন্তু প্রচুর পরিমাণে রোদ দেখতেই পাচ্ছেন যে চারিপাশে ভিউটা দেখেন কি পরিমাণে রোদ বাইরে। তো আজকে কিন্তু আপনাদেরকে আমি গ্রামের একটা অন্যরকম সৌন্দর্য আপনাদেরকে আজকে কিন্তু দেখাবো। তো সত্যি একটা অস্থির জায়গা আসলে না আসলে বুঝতে পারতাম না যে কত সুন্দর একটা জায়গাতে আপনাদেরকে নিয়ে এসেছি। তো অফকোর্স সাথে থাকুন এবং প্লেসটা দেখুন, তো অনেক অনেক ভালো লাগবে। আজকে আরেকটা ঘেরের এলাকায় কিন্তু চলে আসছি, অন্য একটা ঘের এলাকায়। তো আজকে এই ঘের এলাকাটা কিন্তু সম্পূর্ণ আপনাকে রিভিউ করে দেখাবো গাইস, তো সাথেই থাকুন। এখন কিন্তু যা কিছু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুমড়ো গাছ আর টমেটো গাছ, আর আগে কিন্তু বহুত গাছ কিন্তু মরে গেছে এবং এখন দেখতে পাচ্ছেন এখানে কুমড়ো টমেটো গাছ। এখানে কিন্তু সারা বছর, এখানে সারা বছরই তো চাষ হয় না ভাইয়া, সারা বছর কিন্তু চাষ হয় এবং ভাইয়া কিন্তু এখন গেড়ে কিন্তু খাবার দিবে, আমরা কিন্তু সেই সেই খাবার দেওয়াটা কিন্তু দেখবো। এবং সত্যি এখানে কিন্তু এত সুন্দর একটা প্রকল্প কিন্তু উনি করেছে, আসলে না দেখলে নয়। তো আজকে অনেক অনেক ভালো লাগতেছে ওনার সাথে কিন্তু কথা বলে। তো ভাইয়া আপনার নামটা কি? আতিক ভাই, আতিক ভাইয়ের কিন্তু ঘেরে চলে আসলাম আমরা। সো ঘের প্লাস আপনার এখানে কিন্তু বিশাল একটা প্রকল্প। এখানে জাস্ট তরমুজ সব রকম শাকসবজি কিন্তু এখানে করা হয়, দেখতেই পাচ্ছি আমরা কম বেশি সব রকম শাকসবজি কিন্তু এখানে আছে। তো এখানে থাকার জন্য কিন্তু সুন্দর একটা মাচাও আছে, আপনাদের কিন্তু দেখাইছি একটু আগে। সো মাচাটা এখানে রাত্রেবেলায়, আর এবং সত্যি কথা বলতে আমার কিন্তু যাইতে মন চাইতেছে না, এত সুন্দর একটা জায়গায় চলে আসছি, খুব ভালোই লাগতেছে এখানে আর কি এসে। সত্যি গাইস, আসলে জায়গাটায় কিন্তু না আসলে বুঝতাম না এত সুন্দর জায়গা। অ্যাকচুয়ালি আজকে যে আমি আপনাদের এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসতে পারবো কখনো কিন্তু কল্পনাও করিনি গাইস। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন কি সুন্দর শ্যাওড়া হয়েছে। অ্যাকচুয়ালি আজকে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো ঘেরের ওপরেও কিন্তু আপনার শাকসবজি লাগানো যায় গাইস। এখানে দেখেন বসার কি জন্য কি সুন্দর জায়গা, এখানে কিন্তু বসার সে একটা জায়গা আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা তো অবশ্যই চেনেন, এটা কি? এটা কিন্তু মাছ মারার সেই ফাটটা কিন্তু। ওয়াও, আসলে এখানে না আসলেই নয়, খুব সুন্দর একটা জায়গা গাইস। সো আপনাদের কিন্তু এতদিন ঘের এলাকায় নিয়ে আসছি গাইস, বাট এরকম জায়গায় কিন্তু নিয়ে আসিনি কখনো। এবং দেখুন ঘেরের উপর দিয়ে কিন্তু কি সুন্দর আপনার শাকসবজি লাগানো হয় বাঁশ দিয়ে, এবং লম্বা করে বাঁশ দিয়েছে, বাঁশ দিয়ে কিন্তু এখান থেকে আপনার কত সুন্দরভাবে দেখেন ঘেরের এখানে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি পর্যন্ত কিন্তু লাগানো। এবং আমি যেখান থেকে হেঁটে যাচ্ছি এর পাশ থেকেও কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন, এর পাশ থেকেও কিন্তু গাছ লাগানো, এই যে কুমড়ো গাছ বলে এটাকে। ওয়াও,
সো আজকে কিন্তু আমি আপনাদেরকে ঘেরের এই প্রকল্পটা দেখানোর জন্য কিন্তু নিয়ে আসছি গাইস। দেখুন, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এই প্রকল্প। এখানে যতদূর যাবেন 2টা বাঁশ দিয়ে কিন্তু এখানে কিন্তু শাকসবজি করা হয় আর কি। দেখুন গাইস, 2 সাইড দিয়ে 2 পাশ থেকে কিন্তু দেখেন চারা লাগানো, গাছ লাগানো। এখানে কিন্তু খুব সাবধানে পা দিতে হবে। তো ভাই কিন্তু এখন খাদ্য দেবে। এটা কি নৌকা বানাইছেন? নৌকা হলে তো আমি উঠতে পারতাম। তো ভাইয়া কিন্তু এই যে খাদ্য দেবে এখন, আমরা খাদ্য দেওয়াটা কিন্তু দেখবো। এবং এটা কিন্তু ভাইয়া কিন্তু অনেক ট্যালেন্ট একজন পার্সন এখানে এই নৌকা বানাইছে। এবং সামনে কিন্তু একটা নৌকা মানে রিয়েল নৌকা নিয়ে আসবে, এবং এটা কিন্তু তার বানানো নৌকা। নিজের ট্যালেন্ট দিয়ে কিন্তু নৌকাটা বানাইছে। এবং খাদ্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খাদ্য খাদ্য এখন ফিডগুলো কিন্তু দিবে। ভাই একটা ফিডের এই বস্তা কত করে দাম? 1520 ক্যাশ টাকা। ও, ক্যাশ টাকা 1520। বাকি গেলে 1680। আচ্ছা, বাকিতে কিনলে কিন্তু 1680। ব্যবহারকারীত উপকরণ এখানে ভুট্টা, রাইস, পলিশ, সয়াবিন, মিল, ফুল, অনেক খাদ্য দিতেছে দেখছেন। একটা বস্তার 1500 টাকার উপরে দাম, বিশাল ব্যাপার। এবং বাকিতে নিলে কিন্তু 1680 টাকা পড়বে। ও, অস্থির অস্থির। এখানে মাছ পড়বে না। যা বৃষ্টি মারে এখানে মাছ পড়বে না। ওই যে মাছ কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গেছে গাইস, দেখেন। ওয়াও, ভাই রাত্রিবেলায় হচ্ছে আপনার, রাত্রিবেলাও তো মাছ ধরা হয় তাই না ভাই? রাত্রিবেলা মাছ দেখেন গাইস, খাবারগুলো দেখেন কেন, সেই সেই মাছ কিন্তু এখন পাগল করে দেবে খাওয়ার জন্য। ও, শুরু হয়ে গেছে, অ্যাকশন শুরু। এটা কি ভাই? এটা আরেকটা খাদ্য? পোল্ট্রি ফিড নারিশ। ও, এটা পোল্ট্রি ফিড। সেটা কিন্তু মিক্সড করা হবে এখন এখানটায়। প্রচুর পরিমাণে খাদ্য দেওয়া লাগে, একটা ঘের মেনটেন করা কিন্তু 4টা কিনে বিষয় না। মাছেরা কিন্তু পাগল হয়ে গেছে খাওয়ার জন্য, দেখতেই পাচ্ছেন গাইস আপনারা।
ও অস্থির অস্থির। হুম, অনেক রকম কিছু কিন্তু মিশানো হয়েছে দেখেন, এগুলো কিন্তু এখন পাইল দেওয়া হবে। ওয়াও 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 ওয়াও, সেই সেই। এইখানেও দেবেন ভাই এখন? আচ্ছা, এইখানে ওইখানে জাস্ট একটুখানি দিয়েছে, দেখেন কি হয়ে গেছে, পাগল করে দিয়েছে সব। ভাই কিন্তু নেমে পড়ছে। খাবারগুলো কিন্তু ভালোভাবে পাইল করে নিচ্ছে। এই পাশে কিন্তু দেখেন মাথা খারাপ করে দিতেছে মাছে খাবার দেওয়ার সাথে সাথে। ও অস্থির অস্থির গাইস। মাছেরা কিন্তু লাফাইতে লাফাইতে চলে আসতেছে গাইস, দেখেন অবস্থা দেখেন। ও মাই গড, ও মাই গড। তো ভাই কিন্তু এই যে মাছের খাবার দাওয়া শুরু করছে গাইস। অলরেডি কিন্তু মাছ দেখেন খাওয়া দাওয়ার সাথে সাথে কিন্তু অলরেডি চলে আসছে। এই পাশে কিন্তু সব মাছ পাগল করে দিচ্ছে গাইস। ওয়াও, কি পরিমাণে মাছ। মাছ কিন্তু পাগল হয়ে গেছে গাইস পুরো। আচ্ছা আচ্ছা, এখন কিন্তু ওই ওই পাশে যাবো আমরা। ওই পাশে কিন্তু মাছের খাবার দিচ্ছে ভাই, সো ওই পাশে যাবো এখন। দেখুন কি পরিমাণে মাছ লাফালাফি করতেছে, দেখেন অবস্থা। মাছের খাবার দাওয়া হচ্ছে এখন। মানে ঘেরে যতগুলা মাছ ছিল সব কিন্তু ভেসে উঠছে। ওয়াও, কি পরিবেশ গাইস, অ্যাকচুয়ালি না আসলে কিন্তু বোঝা যাবে না। দেখতেই পাচ্ছেন গাইস কি পরিমাণে মাছ লাফালাফি শুরু করে দিয়েছে। সো গাইস অস্থির লাগতেছে আমার জায়গাটা কিন্তু, অ্যাকচুয়ালি আপনার না আসলে বুঝবেন। দেখেন আমার ডান সাইডে দেখতেই পাচ্ছেন এই যে। সো ডান সাইডে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি, আমার ডান সাইডটা দেখতে পাচ্ছেন।
এবং এই পাশেও কিন্তু বাম সাইডে কিন্তু এই যে নেটের, আমি কিন্তু নেটের ডান সাইডে এখন, দুই পাশ থেকে হাঁটা যাবে। সো এইদিকে কিন্তু একরকম ফসল লাগানো, মানে এক ধরনের, এখানে এই পাশে কিন্তু এক ধরনের সবজি লাগানো এবং বাম পাশে আরেক ধরনের সবজি লাগানো, ঠিক আছে? সো জাস্ট আপনারা দেখতে থাকুন গাইস, এত সুন্দর একটা জায়গা। অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে এনজয় করতেছি আমি। আহ, আজকে কিন্তু আপনাদেরকে এরকম সুন্দর একটা জায়গাতে নিয়ে এসেছি। আমি অনেক আগে থেকেই আপনাদের কিন্তু বলেছি যে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গাতে আমি নিয়ে যাব, অস্থির অস্থির জায়গাগুলোতে কিন্তু আপনাদের নিয়ে যাব। সো এত সুন্দর একটা জায়গাতে আপনাদেরকে যে নিয়ে আসতে পেরেছি, এটাই কিন্তু আমার জন্য বিশাল একটা ব্যাপার। সো আমার পিছনের ভিউটা দেখেন, জাস্ট পিছনের ভিউটা দেখেন গাইস। সো এই পথ ধরে সামনে পর্যন্ত কিন্তু যাব আজকে আপনাদের দেখাতে দেখাতে। অ্যাকচুয়ালি দেখেন, এতদিন কিন্তু বহু জায়গাগুলোতে কিন্তু গিয়েছি, বাট এখানে যে এত বড় একটা প্রকল্প করা হয়েছে, সেটা আসলেই এখানে না আসলে কিন্তু বোঝা যাবে না। সেই প্রকল্পতে যে আমি আসতে পেরেছি, আপনাদেরকে একটা নতুন একটা সারপ্রাইজ দিতে পেরেছি, এটা আমার অনেক ভালো লাগতেছে। তো এই পাশে দেখতে পাচ্ছেন আপনার, সারা 12 মাসই কিন্তু এখানে তারা সবজি এখান থেকে পায়। যারা কিন্তু এখানে আসে 12 মাসই তারা এখান থেকে সবজি পায়। আপনার ডান সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন যে সবটা জায়গায়, মানে অনেক জায়গা জুড়ে কিন্তু এটা করা, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন যে লাইন দিয়ে কিন্তু অনেক জায়গা জুড়ে কিন্তু, ওই লাইন দিয়ে সব জায়গা কিন্তু লাইন দিয়ে জুড়ে কিন্তু জায়গাগুলো করা, এবং অনেক দিন পর্যন্ত, অনেক দূর পর্যন্ত কিন্তু এটা করা, ঠিক আছে? খুব অস্থির লাগতেছে আসলে, না আসলে নয়, এত পরিমাণে ভালো লাগতেছে আমার এই জায়গাগুলোতে এসে, সে বলে বোঝাতে পারবো না। এবং অ্যাকচুয়ালি প্রতিটা জায়গায় কিন্তু প্রতিটা দিন কিন্তু পানি দেওয়া লাগে এখানে। পানি দেওয়ার জন্য কিন্তু আর আলাদা একটা জিনিস দেখলাম তাদের হাতে, সো এটা দিয়ে কিন্তু পানি দেয়। এবং অ্যাকচুয়ালি দেখেন এখানে মানে খুব সুন্দরভাবে কিন্তু পরিকল্পনাটা করা হয়েছে এখানে। অ্যাকচুয়ালি এরকম ধরনের কিন্তু কোথাও নেই, ফার্স্ট এমন একটা জায়গাতে আপনাদের নিয়ে এসেছি, এবং ইন্ডিয়ার পাশেই এটা অবস্থিত, একদম পুরো বর্ডার সাইড এরিয়ায় কিন্তু এই জায়গাটা অবস্থিত। খুব সুন্দর আসলে গাইস, জাস্ট এনজয় করুন এবং দেখুন। মাছেরা কিন্তু পাগল হয়ে গেছে guys, দেখতেই পাচ্ছেন ওই পাশে আমার কি পরিমাণে লাফালাফি শুরু করে দিচ্ছে মাছেরা। ওহ ওহ, সেই লাফ মারামারি করতেছে। ঘেরের যে পানিগুলো আছে দেখতে পাচ্ছেন, ঘেরের পানির চেহারাটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওয়াও, অস্থির অস্থির। সো যতদূর চোখ যাবে দেখেন, প্রকল্পের কিন্তু শেষ নাই, যাইতেই আসি যাইতেই আসি যাইতেই আসি, অনেক পথ অনেক পথ। ওখানে কিন্তু থাকার জন্য একটা মাচাও আছে সামনে, দেখতে পাচ্ছেন ওই যে। এবং এখানটা কিন্তু এতক্ষণ ধরে কিন্তু ওই পাশ দেখছিলাম, এখানে দেখেন একটু অন্য ধরনের, এখানে কিন্তু দুই পাশেই, আহ, এখানে দুই পাশেই করা সব, দেখতে পেয়েছেন? এখান থেকে কিন্তু প্রায় দুই পাশেই সম্পূর্ণটা। ওয়াও, আসলে এত সুন্দর লাগছে জায়গাগুলা।
এই দুই পাশে কি সব টমেটো গাছ? এটা লাভই গাছ। এখানটা টমেটো এগুলো কিন্তু guys সব টমেটো গাছ। টমেটো ধরিছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সব টমেটো গাছ। সো গাইস এখানে কিন্তু যতদূর পর্যন্ত যাবেন সব টমেটো গাছ, এবং এই রাস্তার কিন্তু অ্যাকচুয়ালি ভিউটা দেখেন গাইস, কত সুন্দর ভিউ গ্রামের। ও আচ্ছা আচ্ছা গাইস, তলায় কিন্তু ওই যে সব চিচিঙ্গা, চিচিঙ্গা যে সবজিটা আছে, আমাদের ভাষায় কিছু চিচিঙ্গা বলে ওইটা। সত্যি গাইস খুব অস্থির লাগতেছে। এখান থেকে যতদূর পর্যন্ত যাব এরকম তো কোনো জায়গায় দেখা যায় না। খুব সুন্দর লাগতেছে জায়গাটা, মনে হচ্ছে যেন অন্য একটা জায়গায় চলে আইছি। এখানে কি কি শাকসবজি করা হয় এখানে? খিরায়, উচ্ছে, টমেটো এইসব, তাই তো? কুমড়ো। ও এদিক দিয়ে তো যাওয়া যাবে। সো গাইস অসাধারণ কিন্তু একটা জায়গায় চলে এসেছি। এখানে কিন্তু কুমড়ো, তারপরে উচ্ছে, তারপরে কিন্তু সাবধানে পা দেওয়া লাগবে, প্রতিটা জায়গায় কিন্তু চারা দেওয়া, এবং এখানে কিন্তু পানি দিচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু নেট দেওয়া, এই পাশে একটা সাইড করছে, এই পাশে একটা সাইড করছে। সত্যি আপনারা কিন্তু বহুত জায়গা দেখছেন গাইস, কিন্তু এরকম জায়গা কিন্তু আপনারা দেখেননি। আমি চ্যালেঞ্জ করব যে এরকম জায়গা কিন্তু আপনারা এখনো পর্যন্ত দেখেননি। সত্যি খুব অসাধারণ জায়গা। এত সুন্দর একটা প্রকল্প, মানে ঘেরের উপরে, মাছের ঘেরের উপরে এত সুন্দর একটা প্রকল্প করেছে, সেটা আসলে বলার মতো না। এবং খুবই ট্যালেন্টেড পারসন যে এরকম একটা প্রকল্প কিন্তু করছে একসাথে। কিন্তু এখানে প্রচুর পরিমাণে কিন্তু এক একটা সিজন সিজন অনুযায়ী সব কিছু লাগানো, সারা বছরই কিন্তু শাকসবজি এখান থেকে পাওয়া যায়। দেখেন কত সুন্দরভাবে যাওয়ার পথ করেছে এখানে। এখানে ইলেকট্রিসিটি রাখা। তো গাইস দেখতে পাচ্ছেন, এতদিন ধরে কিন্তু আপনাকে দেখাচ্ছিলাম। এখানে দেখেন দুই পাশে ঘেরে, দুই পাশ থেকে আজকে কিন্তু এতদিন আপনাদেরকে ঘেরের এলাকাগুলো দেখাইছি, মাছের যে চাষ হয়েছে, মাছের চাষের পাশাপাশি কিন্তু এই প্রকল্পটা আজকে আপনাদেরকে আমি দেখাতে আনছি, এবং আপনাদেরকে কিন্তু সারপ্রাইজ দিলাম, অনেক বড় একটা সারপ্রাইজ কিন্তু দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে দেখেন সব রকম গাছ কিন্তু লাগানো এইখানটায়, দেখতে পাচ্ছেন এই যে অ্যাকচুয়ালি দেখেন কত সুন্দর সুন্দর এখানে চারা লাগানো গাছ, প্রত্যেকটা গাছ কিন্তু এখানে যে লাইন দিয়ে একদম নার্সারির মতো, নার্সারিতে যেমন আপনার সব রকম চারা কিন্তু লাগানো থাকে, তো ওইরকম সব ধরনের চারাই কিন্তু এখানে লাগানো আছে। এবং দেখতেই পাচ্ছেন মাছের এই যে উপর দিয়ে, ঘেরের উপর দিয়ে দেখতেই পাচ্ছেন এখানে যে জায়গাটা আছে,
এই যে এর উপর দিয়ে যে জায়গাটা আছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই যে তারের মোটা যে তারগুলো আছে ওই তার দিয়ে কিন্তু আপনার নিচে কিন্তু একটা লম্বাভাবে কিন্তু দড়িতে দেওয়া হয়েছে। সো ওইটার ভারের উপরে ওইটার উপরে কিন্তু ডিপেন্ড করে এখানে কিন্তু মাচা সিস্টেম করা হয়েছে ওপর দিয়ে, সম্পূর্ণ কিন্তু ভাসমান এটা ওপর থেকে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু প্রচুর পরিমাণে এখানে আরও কিন্তু এই যে গাছগাছালি আছে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন। সো অস্থির মানে আসলে অ্যাকচুয়ালি না দেখলেই কিন্তু নয়, এত পরিমাণে সুন্দরভাবে কিন্তু মানে এত ট্যালেন্টেড ভাবে জিনিসটা করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু সচরাচর দেখা যায় না সব জায়গায়। দেখেন এখানে কিন্তু শাকসবজি বিভিন্ন শাকসবজি চাষ করা হচ্ছে, প্লাস আশেপাশে কিন্তু আপনার মাছের চাষটাও করা হচ্ছে, এবং শুধু একটা না, এখানে শুধু এটা তো আপনার ডান সাইডে যে লেনটা সেটা কিন্তু দেখিয়েছি এতক্ষণ ধরে। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর যে গাছগাছালি কিন্তু প্রতিটা বিভিন্ন ধরনের চারা কিন্তু এখানে লাগানো হয়েছে, এবং আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে তো আরও একটা চারা, এবং খুব সুন্দরভাবে কিন্তু এটা প্রকল্পটা করা হয়েছে। কিন্তু মানে অ্যাকচুয়ালি এই জায়গাটা যদি আপনারা না আসেন তাহলে কিন্তু বুঝবেন না যে কী পরিমাণে সুন্দর একটা জায়গাতে কিন্তু আমি চলে এসেছি আজকে আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের শাকসবজি লাগানো আছে। দেখেন আমার বাম পাশে দেখতেই পাচ্ছেন যে আপনার প্রচুর পরিমাণে যে সারিবদ্ধভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আছে। সো অবশ্যই পুরো প্রকল্পটা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমার সাথে থাকুন এবং এনজয় করুন, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি গ্রামের মানুষেরা যে এত শান্তি পূর্ণভাবে জীবনযাপন করে, আর এবং প্রতিটা জিনিস কিন্তু ফরমালিন মুক্ত একদম। কোনো রকম কিন্তু ফরমালিন যুক্ত এখানে কোনো কিছু নাই, ফ্রেশ একটা জিনিস, এবং তারা কিন্তু ফ্রেশ জিনিসটা এখান থেকে তুলে তুলে কিন্তু খায়। সো আসলে অ্যাকচুয়ালি না আসলে এখানে বুঝবেন না। সো আমি কিন্তু খুব এনজয় করতেছি জায়গাটা, প্রচুর পরিমাণে রোদ, তার ভিতর দিয়ে কিন্তু এখানে যে আমি হাঁটতেছি একটা সুন্দর একটা বাতাস কিন্তু অলরেডি আমার গায়ে লাগতেছে। সো অনেক ভালো লাগতেছে, এবং সামনের দিকে কিন্তু আরও আপনাদেরকে আরও কিছু জায়গা কিন্তু দেখাবো সামনের দিকে। সো সাথে থাকুন এবং জায়গাগুলো দেখুন। সো গাইস, দেখতেই পাচ্ছেন এতদিন ধরে কিন্তু আপনাকে দেখাচ্ছিলাম। এখানে দেখেন দুই পাশটা ঘিরে, দুই পাশ থেকে আজকে কিন্তু এতদিন আপনাদেরকে ঘেরের এলাকাগুলো দেখাইছি, মাছের যে চাষ হয়। সো মাছের চাষের পাশাপাশি কিন্তু এই প্রকল্পটা আজকে আপনাদেরকে আমি দেখাতে আনছি, এবং আপনাদেরকে কিন্তু সারপ্রাইজ দিলাম, অনেক বড় একটা সারপ্রাইজ কিন্তু দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে দেখেন সব রকম গাছ কিন্তু লাগানো এইখানটায়। দেখতেই পাচ্ছেন এই যে অ্যাকচুয়ালি দেখেন কত সুন্দর সুন্দর এখানে চারা লাগানো গাছ, প্রত্যেকটা গাছ কিন্তু এখানে যে লাইন দিয়ে একদম নার্সারির মতো। নার্সারিতে যেমন আপনার সব রকম চারা কিন্তু লাগানো থাকে, তো ওইরকম সব ধরনের চারাই কিন্তু এখানে লাগানো আছে। এবং দেখতেই পাচ্ছেন মাছের এই যে উপর দিয়ে, ঘেরের উপর দিয়ে দেখতেই পাচ্ছেন এখানে যে জায়গাটা আছে, এই যে এর উপর দিয়ে যে জায়গাটা আছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই যে তারের মোটা যে তারগুলো আছে ওই তার দিয়ে কিন্তু আপনার নিচে কিন্তু একটা লম্বাভাবে কিন্তু দড়িতে দেওয়া হয়েছে। সো ওইটার ভারের উপরে ওইটার উপরে কিন্তু ডিপেন্ড করে এখানে কিন্তু মাচা সিস্টেম করা হয়েছে ওপর দিয়ে, সম্পূর্ণ কিন্তু ভাসমান এটা ওপর থেকে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু প্রচুর পরিমাণে এখানে আরও কিন্তু এই যে গাছগাছালি আছে প্রচুর পরিমাণে দেখতেই পাচ্ছেন। সো অস্থির মানে আসলে অ্যাকচুয়ালি না দেখলেই কিন্তু নয়, এত পরিমাণে সুন্দরভাবে কিন্তু মানে এত ট্যালেন্টেড ভাবে জিনিসটা করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু সচরাচর দেখা যায় না সব জায়গায়। দেখেন এখানে কিন্তু শাকসবজি বিভিন্ন শাকসবজি চাষ করা হচ্ছে, প্লাস আশেপাশে কিন্তু আপনার মাছের চাষটাও করা হচ্ছে, এবং শুধু একটা না, এখানে শুধু এটা তো আপনার ডান সাইডে যে লেনটা সেটা কিন্তু দেখিয়েছি এতক্ষণ ধরে। দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর যে গাছগাছালি কিন্তু প্রতিটা বিভিন্ন ধরনের চারা কিন্তু এখানে লাগানো হয়েছে, এবং আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে তো আরও একটা চারা, এবং খুব সুন্দরভাবে কিন্তু এটা প্রকল্পটা করা হয়েছে। কিন্তু মানে অ্যাকচুয়ালি এই জায়গাটা যদি আপনারা না আসেন তাহলে কিন্তু বুঝবেন না যে কী পরিমাণে সুন্দর একটা জায়গাতে কিন্তু আমি চলে এসেছি আজকে আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের শাকসবজি লাগানো আছে। দেখেন আমার বাম পাশে দেখতেই পাচ্ছেন যে আপনার প্রচুর পরিমাণে যে সারিবদ্ধভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আছে। সো অবশ্যই পুরো প্রকল্পটা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমার সাথে থাকুন এবং এনজয় করুন, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি গ্রামের মানুষেরা যে এত শান্তি পূর্ণভাবে জীবনযাপন করে, আর এবং প্রতিটা জিনিস কিন্তু ফরমালিন মুক্ত একদম। কোনো রকম কিন্তু ফরমালিন যুক্ত এখানে কোনো কিছু নাই, ফ্রেশ একটা জিনিস, এবং তারা কিন্তু ফ্রেশ জিনিসটা এখান থেকে তুলে তুলে কিন্তু খায়। সো আসলে অ্যাকচুয়ালি না আসলে এখানে বুঝবেন না। সো আমি কিন্তু খুব এনজয় করতেছি জায়গাটা, প্রচুর পরিমাণে রোদ, তার ভিতর দিয়ে কিন্তু এখানে যে আমি হাঁটতেছি একটা সুন্দর একটা বাতাস কিন্তু অলরেডি আমার গায়ে লাগতেছে। সো অনেক ভালো লাগতেছে, এবং সামনের দিকে কিন্তু আরও আপনাদেরকে আরও কিছু জায়গা কিন্তু দেখাবো সামনের দিকে। সো সাথে থাকুন এবং জায়গাগুলো দেখুন।
মাছগুলো কিন্তু দেখেন খাওয়ার পিছনে পিছনে ছুটতেছে। উনি খাওয়া দিতে দিতে সামনের দিকে যাচ্ছে এবং দেখেন মাছগুলো কিন্তু সারিবদ্ধভাবে, ওই যে মাছগুলো দেখতেই পাচ্ছেন, সব সারিবদ্ধভাবে কিন্তু তার মহাজনের পিছন পিছন ছুটতেছে খাবার খাওয়ার জন্য। সত্যি সত্যি অস্থির লাগতেছে গাইস। সবকিছু মিলে কিন্তু অস্থির জার্নি হয়েছে আজকে, সত্যি সেই লাগতেছে আজকে। এইভাবে কিন্তু আপনাদেরকে আরও সুন্দর সুন্দর গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য, সুন্দর সুন্দর প্রকল্প কিন্তু আপনাদেরকে দেখাবো, নতুন নতুন জিনিস যেটা আপনারা কিন্তু এর আগে কখনো দেখেননি। তো অবশ্যই আমার সাথে থাকবেন এবং পরিবেশগুলো কিন্তু এনজয় করবেন, অনেক ভালো লাগবে আপনাদের। তাহলে কিন্তু বেরালাম, চলে যাচ্ছি। আর আপনি কিরকম সময় আসেন এখানে? এরকম বিকালেই? তো গাইস, ভাই কিন্তু এইভাবে খাবার দিতে দিতে কিন্তু একদম সোজা সামনে পর্যন্ত যাবে এবং দেখতেই পাচ্ছেন আপনার কত সুন্দর কিন্তু একটা ভিউ এখানে। সত্যি ওনার ঘেরটা কিন্তু অসাধারণ একটা ঘের এবং কত সুন্দরভাবে খাবার দিচ্ছে দেখেন। এবং ওখানে দেখালাম আপনার যে ওনার যে মাচাটা দেখাইছে এবং ওখানে কী পরিমাণে মানুষজন কিন্তু সব ওখানে থাকে, রাত্রেবেলা ওনারা থাকে। এবং উনি কিন্তু এখন এসে দেখলাম যে এই জায়গাটা কিন্তু একাই হ্যান্ডেল করতেছে, একাই কিন্তু পুরো ঘেরে কিন্তু খাবার দিতেছে। দেখেন আমার ওই পাশে ভাই। তো গাইস, আমার এখন যাওয়ার পালা এবং যেতে যেতে কিন্তু আপনার ভাইদের এই ভিউগুলো কিন্তু দেখাতে দেখাতে যাবো আপনাদের। তো জাস্ট এনজয় করুন পরিবেশটা। তো গাইস, আজকে কিন্তু একটা নতুন জায়গাতে আপনাদের আনতে পেরে খুব ভালোই লাগছে। দেখুন এখানে কী পরিমাণে মানুষ কিন্তু কত বুদ্ধির সাথে এখানে আজকে 22টা বছর কিন্তু এই প্রকল্পটা কিন্তু 22টা বছর কিন্তু চালাচ্ছে, 22টা বছর। তো সত্যি অসাধারণ একটা জায়গা। এখানে কিন্তু না আসলে নয়, বোঝাই যাবে না যে কত সুন্দর একটা জায়গা। ভাই তাহলে আসি। সো ভাইয়ের কাছ থেকে কিন্তু বিদায় নিলাম, বিদায় নিয়ে কিন্তু এখন চলে যাব এবং সত্যি অসাধারণ একটা জায়গাতে আসতে পারে নিজের কাছে কিন্তু অনেক ভালো লাগছে আজকে। এবং সত্যি মানে এখানে কিন্তু বর্তমানে এখন তরমুজ প্লাস হচ্ছে আপনার টমেটো দুইটা লাগানো হয়েছে। সো এই দুইটা এখন 12 মাসেই কিন্তু ফসলও নিয়ে পাই এখান থেকে। 12 মাস যেমন মাছের চাষ করা হয়, সাদা মাছের চাষ করা হয় এখানে। এখানে কিন্তু অ্যাকচুয়ালি সাদা মাছের চাষ করা হয়, সাদা মাছ প্রায় চিংড়ি মাছ সব কিছুরই চাষ হয়। এবং পাশাপাশি যে এত বড় একটা প্রকল্প উনি করেছে, সো একটা জায়গাতে কিন্তু দুইটা কাজ করতেছে আর কি। এবং প্রচুর পরিমাণে শ্রম দেওয়া লাগে এখানটায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণে শ্রম কিন্তু এখানে দেওয়া লাগে। তো অনেকক্ষণ কিন্তু তার সাথে কিন্তু কথা বললাম এবং এখানে কিন্তু উচ্ছে, তারপর আরও অনেক ধরনের শাকসবজি কিন্তু লাগানো আছে। এবং এখানে আপনার কোনো কিছুই কিন্তু কিনে খাওয়া লাগে না, যা কিছু পায় ওনারা কিন্তু
টাটকা জিনিসটা পায়, টাটকা জিনিসটা কিন্তু টাটকা খাবারটা খায়। এবং সবথেকে বড় বিষয়, এখানে প্রচুর বিশাল একটা প্রফিট কিন্তু তারা আসে, বিশাল একটা প্রফিট। এবং এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন, যতটা জায়গায় নেট দেওয়া, প্রতিটা জায়গায় কিন্তু ওনাদের জায়গা। সো এত বড় একটা জায়গা কিন্তু মেনটেন করা কিন্তু চারটাখানি বিষয় না। সত্যি অসাধারণ লাগতেছে জায়গাতে এসে। এবং অবশ্যই এই জায়গাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার কমেন্টের মাধ্যমে জানাবেন গাইস। সো আজকে কিন্তু এই পর্যন্তই। আবারও কিন্তু আরও একটা দিন, আরও একটা দিন কোথাও একটা নতুন মুহূর্তে কোনো একটা নতুন জায়গাতে যেয়ে কিন্তু আপনাদেরকে রিভিউ করাবো। রিভিউ করে কিন্তু দেখাবো আপনাদেরকে, নতুন একটা জায়গাতে নিয়ে যাব। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।